বাদী আসামি ছিলেন না। যে ভদ্রলোকগুলো যে বা যারা প্ররোচিত করে এই মামলাগুলি করেছে তারা হলো মূল ক্রিমিনাল। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলা হলো 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই বাছাই করা হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটি দিয়ে যদি শুরু করি, তিনি বললেন যে সুবিধাবাদী কিছু মানুষ ঢুকে গিয়েছিল, সেই সুবিধাবাদী মানুষ আসলে কারা, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে কি? হওয়া উচিত। হবে কিনা হবে জানি না, হয়তো ওনারা করতে পারবেন কি পারবেন না, বাট হওয়া তো উচিত। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। একবার এই আপনার খিলগাঁওয়ের এখানে একটা মামলা হলো, এরকম একটা হত্যা প্রচেষ্টার মামলা। সেই মামলায় জেডাই খান পান্নাকে আসামি করা হলো এবং হত্যা প্রচেষ্টায় উনি আসামি। এটা নিয়ে বেশ হইচই হলো। হইচই হওয়ার পর যিনি বাদী, মানে যাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে, সে মারা যায় না, সে তার নাকি পায়ে গুলি লাগছিল, নাকি ছড়া গুলি লাগছিল, কিছু একটা হবে আর কি। তো তার বাবা মামলাটা করেছে। তো তাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো, আপনি কি জেডাই খান পান্নাকে চেনেন? কিনা আমি চিনি না। তার নাম দিলেন কেন আপনি? আমাকে কিছু উকিল সাহেবরা বলছে এভাবে লিখতে, আমি সাইন করে দিচ্ছি। তাহলে মামলাটা কে করলো? ওই ভদ্রলোক করলো নাকি উকিলটা করলো? কাগজে কলম কিন্তু ভদ্রলোকরা করলো। এবং উকিল কারা জিজ্ঞেস করছে, বিএনপি এবং জামাতের কিছু উকিল। তারপরে বিএনপির উকিল আছে, জামাতের উকিল। তার মানে বাদী আসামিকে চিনছে না। বাদী আসামি ছিলেন না। তখন কি হলো, তখন ওই বাদী পরবর্তী সময়ে ওই বাদী আবার একটা দরখাস্ত দিল যে জেডাই খান পান্নাকে আমি চিনি, তার নামটা ভুলে চলে আসছে, ওকে তার নামটা হয়তো প্রত্যাহার করা হলো। সেই মামলায় আসামি ছিল সম্ভবত 180 কি 90 জন, এরকম হবে। 180-90 জনে প্ল্যান করে তার পুত্রকে পায়ে গুলি করছে। ওকে, ভালো কথা, মারছে, ভালো। এখন জেডাই খান পান্নাকে আপনি প্রত্যাহার করলেন। এখন ওইখানে তো জেডাই খান পান্না ছিল একজন, যিনি হইচই করতে পারেন, অথবা যার জন্য কেউ না কেউ হইচই করতে পারে। আর বাকি যে ছিল 189 জন অথবা যাই বাকিরা, ওখানে তো আর জেডাই খান পান্না নাই, আর তো কেউ হইচই করলো না। তো বাকিদের কি সবাই কেউ চিনে? তাও চেনে না। কিন্তু এই কথাও কিন্তু কেউ বললো না যে ওদের কি হবে। এবং যিনি প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করার দরখাস্ত উনি লিখতেও পারেন না, ওই উকিলটা লিখে দিচ্ছে। এখন ধরতে হবে কাকে? যে ভদ্রলোকগুলো যে বা যারা ওই লোকটাকে, ওই নিরীহ লোকটাকে অথবা ওই ক্ষতিগ্রস্ত লোকটাকে প্ররোচিত করে অথবা তাকে বোকা বানিয়ে এই মামলাগুলি করেছে, তারা হলো মূল ক্রিমিনাল। তারা আইনজীবীর ছদ্মবেশে বেসিক্যালি তারা হলো ক্রিমিনাল। তো এই ক্রিমিনালকে যদি রাষ্ট্র ধরতে না পারে, ধরা খুব সহজ। ও তো তখনই পত্রিকা পড়েছিল, এই যে যা যা আমি বললাম এই কিছুই তো তার সঙ্গে আমার আলাপ হয় না, আমি পত্রিকা পড়েছি। তার মানে এটা একটা মানে আপনার পাবলিশ ইস্যু, কিন্তু পত্রপত্রিকা এসেছে। তো ওই উকিলদেরকে ধরা হলো না কেন? তখনই কেন ধরা হলো না? ধরে বলা হচ্ছে তুমি তো সমাজে একটা অস্থিরতা তৈরি করতেছে না, বলেন আপনি? হলো না। এখন সরকার যদি চায়, এটা সম্ভব। এখন সরকার যায়, এখন যদি সরকারকে বলি আমি, যা ধরেন সরকার করবে কি, অর্ধেক ধরবে, জামাতটুকু ধরবে, বিএনপিটা আমার, মনে করেন রাস্তায় যে মানে রাজনৈতিক ছত্রছায়ায় যে মামলাগুলো হয়েছে সেগুলো এখন এইগুলো তো সমাধান হওয়া দরকার। গ্রামে কি হয়েছে? গ্রামে মামলা একটা সবকিছু ঠিকঠাক করছে, কই না থানায় বসে ফোন দিছে। ধরেন আপনার মিস্টার আবুল হোসেনকে ফোন দিল, দেখলো যে ওই গ্রামে আবুল হোসেন সাহেব হলো সবচেয়ে বড় লোক, ধনাঢ্য লোক, তাকে ফোন দিছে, এরকম একটা ঘটনা আছে, আমরা কিন্তু মামলা করতেছি, এই মামলা আপনার নাম দেবো, আপনি কত দিবেন দেন, নাম বাদ দিয়ে দেই। এগুলি কি হয় নাই? হয়েছে, রাষ্ট্রীয় প্রশ্রয় হয়েছে। এখন রাষ্ট্র আমাকে যদি আমার সুবিধার দিকে না থাকে, আমার অসুবিধাকে দূর করার জন্য চেষ্টা না করে অসুবিধার কারণ হয়ে যায়, তখন তো মনে করেন নাগরিকদের মতো অসহায় প্রাণী আর থাকে না কেউ।